হাই এভরিওয়ান, পিপিস হেলদি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অফিসে গেছিলাম, অফিস থেকে ফিরেছি এই সন্ধ্যা নাগাদ। তারপর এসে কিছু মিটিং ছিল, সেই মিটিংগুলো সমস্ত অ্যাটেন্ড করে তারপর হঠাৎ মনে হলো একটু ঝাল ঝাল কিছু খাই। তো চিকেনই ভাবলাম তৈরি করি। এবার আমারও ঠান্ডা লেগেছে, মিঠিরও ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সুতরাং ঠান্ডা লেগে গেছে, তো একটু ঝাল ঝাল খেতে মন লাগলো। তো ইনগ্রেডিয়েন্ট সব জোগাড় করে নিয়েছি, চিকেনেরই একটা আইটেম করব। তো শুরু করি আর তোমাদের সাথেও শেয়ার করি পুরো ভিডিওটা। তো দেখো, এখানে আমি চিকেন নিয়েছি, এখানে 900 গ্রাম মতো চিকেন আছে। আচ্ছা, তার সাথে একটু পালং শাক, এখানে দেখো ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এখানে একটু দই নিয়ে নিয়েছি, আর কিছু মশলা রয়েছে, রেগুলার মশলা, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব সেটাও নিয়ে নিয়েছি, আর ফোড়ন হিসেবে এই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো সব দেব। তো আচ্ছা, এখানে একটা জিনিস বলি, তো এই ইনগ্রেডিয়েন্টস দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করব। তো পালং শাক আর ধনেপাতা রয়েছে, তো পালং ধনিয়া চিকেন এটাই বানাবো, কিন্তু একটু স্পাইসি করে বানাবো। আচ্ছা, এখানে আমি পালং শাকটা যেটা করেছি, একটু গরম জল করে নিয়েছিলাম, মানে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ওখানে আমি এই পালং শাকটা দিয়ে দিয়েছি, জাস্ট 30 সেকেন্ড মতো রেখেছি, তারপর ওটা তুলে নিয়েছি, জাস্ট এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আচ্ছা, এবার যেটা প্রথম আমাকে করতে হবে, মিক্সিতে একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। তো চলো সেটা তোমাদের দেখাই। আচ্ছা, তো আমি প্রথমে মিক্সিতে যেটা করব, আমি আগে ধনে পাতাটা একটু পেস্ট করে নেব। তো দেখো, এই কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এই কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো সবটাই দিয়ে দেবো। এখানে আমি রেড চিলি পাউডারটা ইউজ করছি না, কারণ যেহেতু এটা একটু সবুজ সবুজ হবে ওই জন্য। আচ্ছা, এখানে আদা কুচিটাও দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিচ্ছি পুরোটা। এবার প্রথমে আমি এই ধনে পাতার পেস্টটা আগে বানিয়ে নেব। এই দেখো, তো এই দেখো আমি এটা পেস্টটা একটা সরি ঝাঁঝ বেরোচ্ছে, লঙ্কা রয়েছে তো, দেখো একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার এখান থেকে যেটা আমি করব, আমি 2 চামচ থেকে 3 চামচ আমি এটা তুলে রাখবো, বাকিটা থাকবে, এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি যেটা একটা ছোট্ট কাজ যেটা ভুলে গেছি করতে, সেটা করে নিই। সেটা হচ্ছে চিকেনটা আমি একটু হলুদ, অল্প একটু হলুদ আর নুন দিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। ক্যামেরাটা দেখা মামা, ফোকাস কর। আজকে ক্যামেরার পেছনে আছে মিঠি। মিঠিকে বলেছি মামা একটু ক্যামেরাটা ধর, নেক্সট টাইম থেকে হয়তো ওকে আর ইনক্লুড করবো না, কিন্তু আজকে ফার্স্ট টাইম করছি, তাই ভাবলাম মিঠিকে একটু বলি করে দেওয়ার জন্য। মিঠি যদিও এইসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট, তাই না মামা? হ্যাঁটা বলো, তুমি মাথা না কেউ বুঝতে পারবে না। আচ্ছা, এটা আমি না একটু থাক, যতক্ষণ রান্নাটা না শুরু হচ্ছে ততক্ষণ এটা ম্যারিনেট থাক। আচ্ছা, আমি একটা বাটি আর চামচ নিয়ে আসি, এটা তারপরে তুলে রাখবো। আচ্ছা, এখান থেকে আমি 2 থেকে 3 চামচ মতো তুলে রাখি। এটা আমি এবার যেটা করব, এই পালং শাক যেটা আমি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো, আর তার সাথে যেটা করব, এই দইটা সম্পূর্ণটা দিয়ে দেবো।
এবার এটা আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এখানে এবার আমি দেখি মিক্সিটা খুলে পেস্টটা ঠিকঠাক হয়েছে নাকি। একদম পারফেক্ট। মামা একটু নিয়ে আয় ক্যামেরাটা। একদম দেখো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, এটা বানানো থাক। এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি। তো আগেই বললাম রান্নাটা সর্ষের তেলে করব, আর ভীষণই অল্প তেলে রান্না করব। আমি একটু অল্প তেলে রান্নাটাই প্রেফার করি, বাট হ্যাঁ কিছু কিছু রান্না থাকে যেখানে অল্প তেলে হয় না, বাট আজকে চেষ্টা করবো একদমই অল্প তেলে করা। আর আজকে তো দেখতে পাচ্ছ আমি ছাদেই করছি, রান্নাঘরে করলেও হতো, কিন্তু মনে হলো একটু অন্যরকম শীত শীত আমেজ, একটু বাইরেই করি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। প্রথমেই যেটা করব, আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো। আমার একটু ক্যামেরাটা নিয়ে একটু সামনে নিয়ে একটু উঁচু থেকেও নিতে পারিস। আসছে? ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো যখন ভাজছি ঠিক তখন একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা। নুন অলরেডি মাংসে রয়েছে, তো একটু বুঝে শুনেই নুনটা দিতে হবে। চিকেনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর চিকেন একসাথে ভাজা হোক। এটা বেশ খানিকক্ষণ ভাজতে হবে আমার চিকেনটা। আচ্ছা, এবার আমি এখানে একটু জিরে আর ধনে একসাথেই মেশানো আছে, এটা দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো বুঝে, যেরকম চিকেন বা যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী, বাট আমি এটা একটু কষা কষাই করবো, কারণ রাতে রুটি দিয়ে খাবো। আর এই পালং ধনিয়া চিকেন একটু কষা কষাই হয়, তাতে মানে ভালো লাগে খেতে। আর এখানে কিছু দেবো না আমি, কাশ্মীরি রেড লঙ্কাও দেবো না, আর রেড চিলি পাউডারও আমি দিচ্ছি না, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি। আর মিঠিও খাবে, সুতরাং অত ঝাল আমি দিতেও পারবো না, মোটামুটি যতটুকু না হলে নয় ততটুকু। এই সময়তেই আমি একটু গরম মশলাও দিয়ে দেবো, মোটামুটি একটু পরিমাণ মতো। আচ্ছা, এবার একটু মাখিয়ে নিয়েছি, এবার আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি একটু ঢেকে দিলাম, একটু হোক চিকেনটা সিদ্ধ, তারপরে আমি বাকি জিনিসগুলো আবার অ্যাড করবো। এখানে দেখো একজন কি করছে, দেখো নুন লাভার,
এত নুন খেতে ভালোবাসে, নুন দেখলে হলো। ভালো মাম্মা, নুনটা খুব সুন্দর। চিকেনটা এরকম পজিশনে আছে, এখনই আমাকে বলছে চিকেনটা বার করে দাও, আমি এক পিস খাবো। বললাম এটা এখনো কাঁচা অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে, মানে ভীষণ চিকেন লাভার। আর একটু চারিদিকটা দেখো, এই যে এখানে দেখো প্রচুর টবে আমার শাশুড়ি গাছ লাগিয়েছেন, এখানেও আছে এইসব। চারিদিকটা অন্ধকার, বাট ওই আর কি শীত শীত পড়ছে, একটা পিকনিক পিকনিক আমেজ। তো এই শীতকালে এখন মাঝে মাঝেই আমাদের হবে। সেদিনকে আমরা বানিয়েছিলাম এখানে চাম্পারান মাটন, ওই রেসিপিটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। নেক্সট টাইম আবার যখন করবো অবশ্যই শেয়ার করবো। এই নুনটাও বানিয়ে রেখেছি, এখানেও মাঝে মাঝে আমাদের রান্নাবান্না হবে। চিকেন থেকে জলটা ছেড়েছে অনেকটাই। একটু কাছে নিয়ে আয়, দেখা যাচ্ছে। এবার এই যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দেবো। এবারে এটা এবার বেশ খানিকক্ষণ ধরে হবে। খানিকটা, তারপর নুনটা টেস্ট করবো। দেখো এইখানে চিকেনের কালারটাও খানিক চেঞ্জ হয়েছে, যে মশলাটা দিয়েছিলাম সব রকম মশলা তারও কালারগুলি চেঞ্জ হয়েছে। এবার এরকমই একটু হবে, গ্রেভি 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 খুব একটা হবে না, একটু গা মাখাই হবে। হয়েই এসছে, আমি জাস্ট একটু টেস্ট করলাম, একটু নুনটা কম ছিল তো আমি একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটা একটু কমিয়ে দিই। মশলাটাও দেখো সুন্দরভাবে কষা হয়ে গেছে। একটু সামনে থেকে দেখো, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর যেটা করবো সেটা যে একটু যে ধনেপাতা রেখে দিয়েছিলাম বাটার পরে 3 চামচ মতো, ওইটা জাস্ট একটু অ্যাড করে দেবো। জাস্ট গ্রেভিটার একটু সেই ধনেপাতার একটা গন্ধ আসবে সেইটার জন্য। এবার জাস্ট এটাকে একটু মিশিয়ে, আর কিচ্ছু দেবো না এর মধ্যে, এভরিথিং ডান। শুধু এবার যেটা করবো একটু মাখিয়ে এটা জাস্ট 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পনেরো মিনিট না, 5 থেকে 10 মিনিট বাদেই চলে এসেছি। এবার দেখাবো তোমাদেরকে ফাইনাল লুকটা। দাঁড়াও, এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক। পালং কোরিয়ান্ডার চিকেন, পালং ধনিয়া চিকেন বলতে পারো। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু ঝালটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে। আমি জানি না মিঠি কতটা খেতে পারবে, বাট মিঠিকে হয়তো সেরকম হলে একটু ধুয়েও দেবো। বাট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরাও এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। তো তোমরা সবাই দেখলে পালং ধনিয়া চিকেন আমি কিভাবে করলাম। আমি এইভাবেই করি, অনেক আগে একবার করেছিলাম আর আজকে করলাম। তো আমি খেয়ে টেস্ট করেছি, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো, আর যদি ট্রাই করো
তাহলে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগছে। তো এরপরে কোনো আরেকদিন নতুন একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।